আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে কম্পিউটার বা ল্যাপটপের এমন কিছু হিডেন টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব যা আপনার বাস্তব জীবনে অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। কম্পিউটার তথা ল্যাপটপ বা পিসির যে হিডেন 4টি গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথম যে ট্রিক্সটি শেয়ার করব তা হচ্ছে ড্রাইভ লক, অর্থাৎ আপনার ল্যাপটপ বা পিসির ড্রাইভ কিভাবে আপনারা লক করে রাখবেন যাতে অন্য কেউ আপনার সেই ড্রাইভে প্রবেশ করতে না পারে। এখানেই এই দেখুন, এই ড্রাইভটা আমি লক করে দেব। তো এই ড্রাইভটা লক করার জন্য বা পাসওয়ার্ড সেট করার জন্য এই ড্রাইভে আমাকে যা করতে হবে, মাউস পয়েন্টার ড্রাইভের উপর রেখে দেখুন টার্ন অন বিট লকার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। টার্ন অন বিট লকার নামে অপশনে ক্লিক করে দিলে একটু লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং পাসওয়ার্ডটা হিডেন অবস্থায় থাকবে। ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ, এই অপশনটা চেক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ টিক মার্ক দিয়ে দেবেন। এখানে টিক মার্ক দেওয়া মাত্রই পাসওয়ার্ড অপশনগুলো হাইড থেকে আমরা পাসওয়ার্ড দেওয়ার জন্য এনেবল হয়ে যাবে। তো এই অবস্থায় এসে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেব, আসলে নর্মাল নয়, স্ট্রং পাসওয়ার্ড, এবং যে পাসওয়ার্ডটা আমার মনে থাকবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এভাবে আপনারাও স্ট্রং পাসওয়ার্ড রিটাইপ ইওর পাসওয়ার্ড অপশনে এসে এখানেও সেম পাসওয়ার্ড, অর্থাৎ উপরে এবং নিচে পরপর দুইটা পাসওয়ার্ড সেম দিয়ে এই যে নিচে দেখুন নেক্সট নামে একটি অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি উইন্ডোজ আপনার সামনে চলে আসবে। এই অবস্থায় এসে আপনারা ক্লিক করে দিবেন সেভ টু এ ফাইল। দেখুন এই অপশনটাতে ক্লিক করবেন। প্রিন্ট টু রিকভারি কি, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ রিকভারি কি দিবে। যদি আপনি আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে এই রিকভারি কি দিয়ে আপনি কিন্তু খুব সহজেই আবার কম্পিউটার অর্থাৎ ওই ড্রাইভে প্রবেশ করতে পারবেন, ল্যাপটপ বা পিসির আপনার ওই ড্রাইভে প্রবেশ করতে পারবেন। তো এজন্য আপনাদের যা করতে হবে এটি সেভ করে রাখতে হবে, অর্থাৎ রিকভারি কি তারা যেটা দিচ্ছে এটা সেভ করে রাখতে হবে। এই যে সেভ টু এ ফাইল এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখাই দিতে হবে যে আপনি আসলে কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি ডেস্কটপে করতে চাচ্ছি, ডেস্কটপে এটা সেভ হয়ে থাক, আর এখান থেকে আমি সরাই রাখবো। তো আমি ডেস্কটপে দিলাম, দেওয়ার পর আর কোনো কিছু পরিবর্তন না করে নিচে যে সেভ নামে অপশনটি দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি পরের স্টেপে যাওয়ার জন্য। দেখুন আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখন এরকম ইন্টারফেস থাকবে। এখন আমাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেখুন এই যে এই উইন্ডোজটা এসছে, এখানে যদি আমি নেক্সটে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি পরবর্তী স্টেপে চলে যাব। আর যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি অবশ্যই সে পাসওয়ার্ডটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, বা হচ্ছে রিকভারি কিটা অবশ্যই হারানো যাবে না, তাহলে ওটা দিয়ে আমরা করতে পারবো। দেখুন নেক্সট অপশনে ক্লিক করলাম, এরকম ইন্টারফেস চলে এসছে। আবারও আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেখুন এই ইন্টারফেসটা চলে এসছে। তো আবারও নেক্সট অপশনে কোনো পরিবর্তন না করে জাস্ট আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেখুন এরকম আরেকটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে, আবারও কোনো পরিবর্তন করব না, আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব। দেখুন ক্লিক করার পরে আবার যে অপশনটি চলে এসছে, তো সব কিছু ঠিকঠাক রেখে আবার আমরা এই যে স্টার্ট এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া মাত্রই দেখুন আমার ড্রাইভটিতে কিন্তু লগ হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু একটু বিষয় হচ্ছে যে এই ড্রাইভটি আমার লগ হতে প্রায় 15 থেকে 17 মিনিট সময় চলে যাবে। এত লং টাইম আসলে আমার টিউটোরিয়ালটি লং করতে চাচ্ছি না, তো আমি এই অবস্থায় রেখে দিলাম। আর আপনারা এখানে ডাবল ক্লিক করলে এরপরে পাসওয়ার্ড চাবে, তারপরে আপনারা পাসওয়ার্ড দিয়ে নতুন করে প্রবেশ করতে পারবেন, অন্যথায় নয়। এজন্য আমার আরেকটি টিউটোরিয়াল রয়েছে কিভাবে আপনার ড্রাইভ লক করে রাখবেন, অর্থাৎ পেন ড্রাইভ কীভাবে লক করবেন, এটা ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি। যদি আপনার বিস্তারিত দেখার প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। তো আমি যে পরের টিপসটি বা ট্রিক্সটি আলোচনা করব এটি হচ্ছে দেখুন মাউস পয়েন্টার কার্সার কালার পরিবর্তন। মাউস পয়েন্টারটা বড় করব এবং এই যে মাউস পয়েন্টার বা কার্সারের কালারটা এটা কিভাবে আমরা চেঞ্জ করে দেব এই ট্রিক্সটি এখন দেখিয়ে দেব। এজন্য নিচে দেখুন এই যে স্টার্ট অপশন, স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে
দেখুন এই যে এখানে সেটিং নামে একটি অপশন রয়েছে, সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর সোজা ডান দিকে চলে যাবেন। ডান দিকে দ্বিতীয় অপশনটি দেখুন, ইজ অফ অ্যাক্সেস নামে একটি অপশন খুঁজে পাবেন, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনারা অপশনটা খুঁজে পেতে পারেন। অনেক ল্যাপটপ অর্থাৎ অনেক ল্যাপটপ বা কম্পিউটারে আসলে যদি আপডেট না হয় তাহলে কিন্তু সরাসরি খুঁজে পাবেন, আর যদি না পান তাহলে নিচে একটা অপশন দেখুন, চেঞ্জ দ্য সাইজ অ্যান্ড কালার অফ ইওর কার্সার অ্যান্ড মাউস পয়েন্টার। দেখুন আপনার মাউস পয়েন্টারের কালার এবং কার্সারের যে সাইজটা সেটা পরিবর্তন করার জন্য এই অপশনটাতে ক্লিক করে দিবেন যদি অপশন খুঁজে না পান। আর শুরুতেই আপনারা এই অপশনটা খুঁজে পেতে পারেন, যদি না পান তাহলে এই অপশনে ক্লিক করে আপনাকে ঢুকতে হবে। অন্য অন্য আপডেট যদি না হয় তাহলে আপনার উইন্ডোজটি, তাহলে কিন্তু এই অপশনটা সেকেন্ড স্টেপ থেকে আসতে হবে। আচ্ছা, এখন দেখুন আমরা চেঞ্জ পয়েন্টার সাইজ, দেখুন চেঞ্জ পয়েন্টার, এই যে মাউস পয়েন্টার সাইজটা আমরা চেঞ্জ করব কিভাবে। এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটু বড় হবে। দেখুন এই যে আমার মাউস পয়েন্টারটা কিন্তু বড় হয়ে গেছে। আবার যদি থার্ড স্টেপে আমরা ক্লিক করি তাহলে আরও আমার মাউস পয়েন্টারটা বড় হয়ে যাবে। অর্থাৎ আমার মাউস পয়েন্টারটা বড় করার জন্য এই যে উপরের চেঞ্জ পয়েন্টার সাইজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমি বড় ছোট করে নিতে পারবো আমার পছন্দ মতো। দেখুন চেঞ্জ পয়েন্টার কালার নামে একটি অপশন রয়েছে, এই কালার থেকে আপনি আপনার মাউস পয়েন্টারের কালারটা পরিবর্তন করে দিতে পারবেন। এখন দেখুন এই যে একটা অপশন রয়েছে এখানে সাদা, বর্তমান এই অপশনটাই আমার সিলেক্ট করা রয়েছে। এই অপশনে ক্লিক করলে মাউস পয়েন্টারটা পুরো কালো হয়ে যাবে। দেখুন এই যে এই অপশনে আমি ক্লিক করলাম, এখন অন্য জায়গায় ধরলাম, আমার মাউস পয়েন্টারটা কিন্তু কালো হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই যে তৃতীয় যে স্টেপটা দেখছেন এখানে যদি ক্লিক করি আরও বেশি কালো হয়ে যাবে। দেখুন এখন আমার মাউস পয়েন্টারটা আরও অনেক বেশি কালো হয়ে গেছে। তো এভাবে আপনারা মাউস পয়েন্টারের সাইজটা পরিবর্তন করে নিতে পারেন এবং পছন্দ মতো একটি কালার দিয়ে আপনারা খুব সহজেই মাউস পয়েন্টার দিয়ে যে কোনো লেখাকে ইন্ডিকেট করে দিতে পারবেন। তো এটি আশা করি যে এই ট্রিক্সটিও আপনার অনেক বেশি ভালো লেগেছে আর এই ট্রিক্সটি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো পরবর্তী যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাইট লাইট সেটিং। অর্থাৎ আমরা যারা লং টাইম কম্পিউটার ইউজ করি বা কম্পিউটার ব্রাউজ করি বা ল্যাপটপ পিসি ব্রাউজ করি, তাদের সবচেয়ে বেশি ইফেক্ট করে রাতে যখন আমরা কম্পিউটার চালাই তখন চোখের মধ্যে একটা রশ্মি আসে যেটা আমাদের চোখের জন্য খুব বেশি ক্ষতিকর। তো এর থেকে রেহাইয়ের জন্য বা মুক্তি হওয়ার জন্য আমাদের একটা সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে নাইট লাইট সেটিং। তো আপনি যদি নাইট লাইটটা চালু করে দেন তাহলে কিন্তু আপনার চোখটা অনেক ফ্রি থাকবে। এজন্য এই যে নিচে দেখুন স্টার্ট অপশন, এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এই যে সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সেটিং অপশনে ক্লিক করে দিলাম স্টার্টের পর। তারপরে ডান পাশে সোজা উপরে সিস্টেম নামে একটি অপশন রয়েছে, দেখুন এই যে এই সিস্টেম অপশনে ক্লিক করে দিতে হবে নাইট লাইট চালু করার জন্য। তো এখানে সিস্টেম অপশনে ক্লিক করার পর উপরে দেখুন ডিসপ্লে লেখা, দেখুন ডিসপ্লে, তারপর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন আমি নাইট লাইট যদি চালু করে দিই তাহলে কিন্তু আমার দেওয়াই রয়েছে, আপনাদের কম্পিউটারে এরকম থাকবে নাইট লাইট অফ অবস্থায় থাকবে। তো আপনারা এই জায়গায় নাইট লাইটটা চালু করে দিবেন খুব সহজেই এবং এটা চোখের জন্য অবশ্যই বেশি হেল্পফুল হবে। দেখুন আমি অন করে দিলাম নাইট লাইট। তো এটা অন রয়েছে আমার 5:30 থেকে অর্থাৎ 6:30 পর্যন্ত, অর্থাৎ 6:30, সকাল 6:30, ভোর 6:30 পর্যন্ত আমার নাইট মোড চালু থাকে। এটা আমি যদি এই মুহূর্তে কম্পিউটার চালাই তাহলে আমার নাইট মোড থাকে। আর যদি আপনি চেঞ্জ করে দিতে চান দেখুন নাইট লাইট সেটিং নামে নিচের অপশনটা, এখানে ক্লিক করে দেবেন নাইট লাইট সেটিং। এখানে ক্লিক করার পরে আমি দেখুন টার্ন অন নাও, এখনই যদি আপনারা চালু করতে চান তাহলে এই যে অপশনটা টার্ন অন নাও এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কম্পিউটারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের ক্ষতিকর যে রশ্মিটা আসে সেই রশ্মিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি চান যে না চোখের সঙ্গে সামঞ্জস্য রেখে আরেকটু সরাই দেবেন তাহলে দিতে পারবেন, তাহলে আরও কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে। আপনার যত সরাই দেবেন আপনার কালার আস্তে আস্তে পরিবর্তন হতেই থাকবে। তো আমি চাচ্ছি যে এই অবস্থায় থাক, বেশি পরিবর্তন যাতে না হয়। তো এই অবস্থায় আমি রেখে দিলাম আমার হচ্ছে নাইট মোড অপশনটি। তারপরে এখন দেখুন আমার এটা সেট করা রয়েছে কখন
5:30 থেকে 5:58, অর্থাৎ 6টা পর্যন্ত সেট করা রয়েছে। 5:30 অর্থাৎ বিকাল না, সন্ধ্যায় শুরু হবে এবং সকালবেলা আমার নাইট মোড শেষ হয়ে যাবে। যদি আমি এর মধ্যে কম্পিউটারে ঢুকি তাহলে আমি নাইট মোড দেখতে পাবো, অন্যথায় কিন্তু আমি নাইট মোড দেখতে পাবো না। আপনি যদি চান যে না আমি অন্য সময় নাইট মোড করে দেব, সেটা রাত 11টা বা 9টার পর, তাহলে আপনাকে সেটিংটা চেঞ্জ করে দিতে হবে। সেটিং যেভাবে চেঞ্জ করবেন, দেখুন সেট আওয়ার নামে একটি অপশন রয়েছে নিচের দিকে, সেট আওয়ার, হ্যাঁ এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে টার্ন অন, আপনি শুরু করতে চাচ্ছেন কখন, 9টায় বা রাত 9টা, বা কখন শুরু করতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দেবেন, পিএমএস সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের অপশন অফ করতে চাচ্ছেন কখন, নাইট মোডটা কখন অফ হবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন এই যে নাইট মোড এখানে সিলেক্ট করে দিয়ে এএম সিলেক্ট করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নাইট মোড ঠিক সেই সময়ে চালু হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই, আমি টার্ন অন করে দিই, হ্যাঁ টার্ন অন করে দিলাম, কারণ আমার নাইট মোডের প্রয়োজন রয়েছে সন্ধ্যার পর থেকে। তো এভাবে আপনারা খুব সহজেই নাইট মোড চালু করতে পারবেন। আশা করি এই ট্রিক্সটিও আপনার অনেক বেশি ভালো লেগেছে। তো পরবর্তী যে ট্রিক্সটি নিয়ে আমি আলোচনা করব, পাওয়ার পয়েন্ট সম্বন্ধে আমাদের সবার জানা, কিন্তু পাওয়ার পয়েন্টে আমরা অনেকেই আছি যে ইমোজি সেট করতে পারি না। আসলে পাওয়ার পয়েন্টটা অনেক বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, অনেক বেশি আকর্ষণীয় করার জন্য, স্টুডেন্টদের মাঝে অনেক বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমার খুব বেশি প্রয়োজন পড়ে ইমোজি সেট করা। প্রয়োজন বোধে আমরা ইমোজি সেট করব। তো এজন্য আমি আসলে কিভাবে সেট করতে হবে দেখিয়ে দেওয়ার জন্য আমি পাওয়ার পয়েন্টের একটা স্লাইড ওপেন করে নিচ্ছি। দেখুন এই যে পাওয়ার পয়েন্ট, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে পাওয়ার পয়েন্টে ক্লিক করে দিলাম। দেখুন একটা পাওয়ার পয়েন্ট আমার সামনে চলে এসেছে। আমি ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্ট এখন ওপেন করে নিচ্ছি। তো ডাবল ক্লিক করলাম, আমার কিন্তু পাওয়ার পয়েন্ট পেজটি ওপেন হয়ে গেছে। এখন একটি স্লাইড নিতে হবে আমাকে, এখানে নিউ স্লাইড, হ্যাঁ যে কোনো একটি নিতে পারি। আচ্ছা আমি যে কোনো একটি স্লাইড নিয়ে নিচ্ছি, এই স্লাইডটি আমি নিলাম। নেওয়ার পরে এখন আমার প্রয়োজন যে অ্যাট্রাকটিভ করার জন্য পাওয়ার পয়েন্টে এখানে ইমোজি সেট করা। তাহলে কিভাবে করব? দেখুন আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটন রয়েছে, উইন্ডোজ বাটনটা চেপে ধরে ফুল স্টপ যদি চেপে ধরেন সঙ্গে সঙ্গে কিন্তু ইমোজির একটা বক্স বা পপ আপ উইন্ডোজ চলে আসবে। আমি উইন্ডোজ চাপলাম এবং ফুল স্টপ যে লেখাটি রয়েছে কিবোর্ডের সেই লেখাতে ক্লিক করলাম, করা মাত্রই কিন্তু আমার ইমোজি চলে এসছে। এখন আপনার পছন্দনীয় যে কোনো একটি ইমোজিতে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে কিন্তু ইমোজিটি চলে যাবে এবং এটি আপনার অনেক বেশি হেল্পফুল হবে আপনার কন্টেন্টটিকে আকর্ষণীয় করে তোলার বা অ্যাট্রাকটিভ করে তোলার স্টুডেন্টদের মাঝে, বা আপনার ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এই ইমোজিটি। আশা করি এই ট্রিক্সটিও আপনার অনেক ভালো লেগেছে। এভাবেই আপনারা অনেক সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। টেকনিক্যাল আজাদ চ্যানেলের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক বেশি কাজে লাগবে। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের দিক আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।